আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে আসছি ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পাঁচটা বিষয় বা পাঁচটা খুঁটি আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেখে গেছে: কালেমা, নামাজ, হজ, জাকাত আর কি রোজা। তাহলে এই রোজার সঙ্গে কার কার সম্পর্ক রয়েছে? হাতের যেমন পাঁচটি আঙুল রয়েছে, এই রকম পাঁচটি একে উপরের পরিপূরক হয়ে আছে: কলেমা, নামাজ, হজ, জাকাত, রোজা। তাহলে এই পাঁচটি ভিতরে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জাকাত। এই জাকাত নিয়ে আমরা কি করছি একটু অনুভব করুন। আপনার হয়তো এখানে যেটা এসেছে 1025 টাকা, 1,02,500 টাকা। 1,00,000 টাকা আপনার ফান্ডে থাকলে 2,500 টাকা জাকাত দিতে হবে, এরকম একটা কথা রয়েছে। তো জাকাত কি জিনিস, জাকাত কি, আমরা কিভাবে বুঝি? আমার প্রচুর টাকা আছে, টাকার হিসাব না করে জাকাত তুলে নিলাম। জাকাতটা কিভাবে তুললাম? টাকার হিসাব না করে একটা আনুমানিক তুললাম। আনুমানিক তুলে নিয়ে কি করলাম? তাতে সেই জাকাতের টাকায় আমরা ভাবছি কাউকে ইফতার খাওয়াবো, কাউকে জামা কাপড় কিনে দেব, কাউকে সাহায্য করব বিভিন্ন কিছু দিয়ে। কিন্তু আপনাকে কি বলা হয়েছে? জাকাতের টাকা তাদেরই টাকা যারা এর প্রাপ্য। কারা প্রাপ্য? যারা অসহায়, আদান নাদান ব্যক্তি, তারাই প্রাপ্য। তো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে আমি কিভাবে বোঝাবো বা কী দিয়ে বোঝাবো একটু অনুভব করুন। তো এখানে যেটা এসেছে সেই দিকটা যদি আপনি অনুভব করেন তাহলে বুঝতে পারবেন জাকাতের টাকা তারাই প্রাপ্য যারা অসহায়। আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার পরিজনের ভিতরে কেউ থাকতে পারে, আপনার পাড়া প্রতিবেশী থাকতে পারে। যারা প্রাপ্য তাদেরকে সেই পরিমাণ যতটুকু তারা প্রাপ্য ততটুকু টাকা তাদের হাতে তুলে দেন। তো এই নয় যে আপনি ভাবছেন যে ও গরিব মানুষ, ওকে আমি দুটো লুঙ্গি কিনে এনে দিই, দুটো জামা কিনে এনে দিই, কিন্তু আপনি তার পছন্দ অনুযায়ী নয়, তার ইচ্ছার বিরুদ্ধে সেই টাকার মালিক সে, সেই টাকা না দিয়ে আপনি যদি জামা কিনে দেন, কাপড় কিনে দেন, সে তো জাকাত পূর্ণ হবে না বা জাকাত আদায় হবে না। তাহলে জাকাতের টাকা যার তাকে আপনাকে দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু আপনি মনে করছেন আপনার টাকা, জাকাতের টাকা আপনার টাকা হতে পারে না, আপনার কখনোই নয়। যেহেতু জাকাতের টাকা আপনার নয়, তাহলে আপনি সেই টাকা ব্যবহার করে জিনিসপত্র কিনে তাদেরকে দেবেন, এটা কেমন বাক্য বা কেমন বিষয়? তাহলে জাকাত আপনার উপর ফরজ হয়েছে, জাকাত আপনাকে দিতে হবে। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে জাকাত একটা স্তম্ভ। তাহলে জাকাত আপনাকে সেইভাবেই প্রদেয় করতে হবে যে জাকাতের পয়সার মালিক কিন্তু আপনি নন, সেই টাকা আপনি হাতে করে খরচ করতে পারবেন না। তাহলে জাকাতের টাকা যাদের প্রাপ্য তাদের হাতে আপনি তুলে দিন। তারা কি করলো, তারা কাপড় কিনলো না খাবার কিনলো না ফিলিয়ে বেড়ালো না কি করলো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা আপনি আপনার জাকাত নিয়ে অবহেলা করছেন। জাকাত 5টা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ। জাকাতকে আপনি অত ছোট্ট তুচ্ছ মনে করবেন না। আর এই মাহে রমজানকে কেন্দ্র করেই যে জাকাত দিতে হবে এর কোনো মানে নেই। তো আমরা মনে করি যে মাহে রমজানে জাকাত দিলে হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যভাবে কোনো পুণ্যদান করেন। নিশ্চয়ই আল্লাহ তো পুণ্যদান করবেনই। আপনি যদি সৎ যে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাকাত দেওয়ার মতো ক্ষমতা করে দেয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে জাকাত দেওয়ার জন্য যেটুকু প্রয়োজন, যে যে কাজগুলো দরকার সেগুলো আপনাকে করতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, কলেমা পাঠ করতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে। এবার হজ সবার দ্বারা ফরজ নয়। হজ যার দ্বারা সম্ভব সে করবে, যার দ্বারা ফরজ নয় সে করতে পারবে না। তাহলে হজ করতে গেলে যত রকম অর্থ প্রাচুর্য থাকার দরকার যদি আপনার না থাকে তাহলে আপনি হজ করতে পারবেন না, বা হজ আপনার জন্য ফরজ করেনি। কিন্তু জাকাত যদি আপনার জন্য সম্ভব হয়ে থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনার উপরে জাকাত ফরজ করে থাকে, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে।
হবে, সেই জাকাতটা আপনি কিভাবে দেবেন এবং কি পদ্ধতিতে দিলে আপনার সহি পদ্ধতি হবে। আপনি ওই জাকাতের টাকার মালিক কিন্তু আপনি নন, আপনি শুধু ওই জাকাতকারী মানে জাকাত যারা নিতে পারবে বা যা দেওয়ার উপযুক্ত তাদের হাতে আপনি তুলে দেবেন। সেই টাকা নিয়ে তারা পোশাক কিনলো কি খাবার কিনলো সেটা আপনার দেখার দরকার নেই। আপনি ওই টাকা দিয়ে জাকাতের টাকা দিয়ে কাপড় চোপড় কিনে বিলি বন্টন করবেন, এটা আপনার প্রদীয় নয় বা আপনার কাজ নয়। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।